আজকের আমার এই সুন্দরী ব্রাইডের বিয়ের দিনের গল্পটা তাহলে শেয়ার করি তোমাদের সবার সাথে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা। আর আরেকটা কথা বলে দিই, যেটা আমি কখনোই বলিনি এর আগে, আমার বাড়ি হচ্ছে মালদার চাঁচলে, প্রপার মালদায় নয়। আর হচ্ছে আমার এই কাজটা চাঁচলেই ছিল, একদম বাড়ির কাছাকাছি। টোটোতে করে হার্ডলি 7 মিনিট হয়তো লেগেছে। আর রাস্তার ধারেই বাড়ি ছিল। ব্রাইড আমার দাঁড়িয়েছিল ব্যালকনিতেই। তো খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি। যাওয়ার পরে লেহেঙ্গা আমাদের সামনে দিয়ে দেয়, আর আরেক দিকে হচ্ছে সব জিনিসপত্র রেডি করছিল আমার বোন। এইভাবে সাজিয়ে নিই আমরা পরপর করে, তাহলে খুব সুবিধা হয়। যদি হাতে হাতে নাও ধরিয়ে দেয়, নিতে সুবিধা হয় জিনিসগুলো। তো আমার ব্রাইডের নাম মৌসুমি। আর সাজুগুজু নিয়ে ওর রিকোয়ারমেন্ট বলতে এটাই ছিল যে যাতে সিম্পল হয় সাজটা, আর যাতে এলিগেন্ট লাগে। ও আই মেকআপ থেকে শুরু করে গালের মেকআপ সমস্ত কিছুই ভীষণই সিম্পল ধরনের চেয়েছিল। কিন্তু যখনই আমি ওর আই মেকআপটা করতে শুরু করি, আমি দেখি যে ওর চোখটা ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর বলতে চোখের ওপরের স্পেসটা ভীষণ সুন্দর, আর আই বলটাও একটু পপ করা, মানে ওঠানো। আর এই ধরনের চোখে স্পটলাইট আই মেকআপ ভীষণ ভালো লাগে, যেটা আমি করেছি। কিন্তু আমি যদি তখন সেই মুহূর্তে ওকে আমি এটা বোঝাতে যেতাম, হয়তো আমি তাকে সেটা বোঝাতে পারতাম না। হ্যাঁ, তো কিন্তু আমি তাই ভাবি যে না, আমি করে দিই। আমি জানতাম যে ওকে ভালো তো লাগবেই। লাস্টেও যদি বলে যে দিদি আমাকে বেশি মনে হচ্ছে বা কিছু, দেন আমি তাহলে চেঞ্জ করে দেবো। এটা মাথায় রেখে আমি ওকে না জানিয়েই আর কি এটা করে দিই। এন্ড অফ মানে শেষের দিকে ওকে আর কি সব কিছু ভীষণ ভালো লেগেছিলো, আর ভীষণভাবে কমপ্লিমেন্ট পেয়েছিলো। আর এই আই মেকআপটা দেখো ওকে কতটা স্যুট করেছে। এক একজনের চোখের শেপ তো এক এক রকম হয়, তো সবার চোখে সবটা মানায় না। ডিজাইন অবশ্যই করা যায় সবার চোখে সব রকমের, কারণ ওটা হচ্ছে হাতের কারুকার্য। কিন্তু একটা যে মানানোর ব্যাপার আছে, সেটা হচ্ছে সব চোখে সব আই মেকআপ যায় না, এটাই যা বলার। তো হচ্ছে দেখতে দেখতে গল্প করতে করতে আমাদের মেকআপও হয়ে যাচ্ছিলো। আর ব্রাইড কিন্তু আমার ভীষণ হাসাচ্ছিল সেদিন, বলতে গেলে আর কি। ব্রাইডের প্যাকেজ নেওয়া ছিল শার্লেট টিলবেরি, যেটা প্রিমিয়াম প্যাকেজ আছে আমার কাছে, হাইয়েস্ট আর কি, সেটাই নিয়েছিল ব্রাইড। এবার যারা ক্যামেরার ওপর থেকে দেখছো, তোমাদের কাছে আদার্স মেকআপের মতো এটাও মনে হতে পারে দেখতে, কিন্তু এটার বেনিফিট হচ্ছে এটাই যে এটা না একদম পুরো স্কিন লাইট একটা ফিনিশ হয়, যে সেই ফিনিশিংটা আসে ভীষণ সুন্দর। আর এটার থেকে বড় ব্যাপার যে এটা এই মেকআপটা না মানে যেভাবে করে দেবো সেইভাবেই থেকে যায়। আমি যতজন শার্লেট টিলবেরি মেকআপ করে প্রত্যেকেরই রিভিউ ভীষণ ভালো। তারা প্রত্যেকেই বলেছে যে বিদায় হয়ে গেছে, সারাদিন থাকার পরেও মেকআপের কিছু হয়নি। আর এই এখনকার কাঠফাটা গরম তো দেখতেই পাচ্ছ তোমরা, কি আর বলি। আর আমার ব্রাইডের স্কিন সেন্সিটিভ ছিল, প্রবলেমেটিকও ছিল। কিন্তু ও বলে যে এখন স্কিনটা নাকি ওর বেটার হয়েছে আগে থেকে। প্রবলেমেটিক বলতে ওর স্কিনটা সেন্সিটিভ, আর হচ্ছে একদম ভীষণই ছোট্ট ছোট্ট এক দুটো আর কি, মানে পিম্পলের দানার মতো দেখা যাচ্ছিল। তখন ও বলে যে এখন আমার এগুলো কমেছে, কিন্তু আগে আরও অনেক বেশি ছিল। তো একটু এদিক সেদিক হলে, খাওয়া দাওয়া উল্টাপুল্টা হলে বা জল একটু কম খেলেই ওর আবার বেরিয়ে যায় এই ধরনের স্কিনটা, মানে সেন্সিটিভই বলতে গেলে আর কি। তো দেখতে দেখতে আমাদের কাজও কমপ্লিট হয়ে গেল। ব্রাইডের জুয়েলারি কালেকশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তবে একটা কথা না বললেই নয়, যে ব্রাইডের চয়েসের থেকে ব্রাইডের মায়ের চয়েস আরও ভালো ছিল। নাকের নথ, মাংটিকা, আরও এক্সট্রা নেকলেস সমস্ত কিছু ডাবল ডাবল করে কিনে রেখেছিল, যে যাতে তার মেয়েকে দেখতে সব থেকে সুন্দর লাগে, যেটা মানাবে সেটাই যাতে পরাই। ব্রাইডের সাথে আমার প্রথম দেখা। ব্রাইড আর আমি যদি একই স্কুলে পড়তাম, কিন্তু তারপরেও আমরা একজন আরেকজনকে চিনি না। আর হচ্ছে এখানে সাজুগুজু কমপ্লিটের পরে ব্রাইডের বিয়ে লজে ছিল, আমাদেরকে যেতে বলেছিল লজে। কিন্তু সেদিন আমার আরেকটা কাজ ছিল ব্রাইডের জন্যে, আমি আর যেতে পারিনি তার সাথে দেখা করতে। আর বিদায়ও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রায় 5টার দিকে। আমি যদিও খোঁজ নিয়েছিলাম, আর ভেবেছিলাম যে যদি থাকে তাহলে হচ্ছে একবার মানে দ্বিতীয় কাজটা সেরে রিটার্ন করার সময় তার সাথে দেখা করব। আর তারপরে তো ব্রাইড দেখা সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছে। ব্রাইড আমার ভীষণ ভালো ছিল, ভীষণ ভীষণ মজা পেয়েছি কাজ করে। আর এখানে আমার বোনের এই যে ছোটোবেলাকার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কাজটা অবশ্যই জানাবে। দেখা হবে পরের নতুন কোনো ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই। আর তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাই সবাইকে।